আমি অলরাইট। সো আমরা যখন কোনো একটি প্যাসেজ দেখব কিভাবে করব আমরা, রাইট? কিভাবে আমরা অ্যাপ্লাই করব, আমরা যে রুলসগুলো শিখেছি তা কিভাবে আমরা অ্যাপ্লাই করব তা আজকে আমরা দেখব। সো ভয় পাওয়ার দরকার নেই। আম, খুবই সহজ একটি টেকনিক আমরা অ্যাপ্লাই করব এখানে, কিভাবে এটি প্যাসেজ সলিউশন করা যায়। সো নাম্বার ওয়ান, সো আমরা যখন দেখব কোনো একটা প্যাসেজ, আমরা প্রথমে আমরা দেখব প্যাসেজটি কি অতীতের কোনো কথা বলছে কিনা। যদি স্টোরি হয় পাস্ট টেন্সে থাকবে, মনে রাখতে হবে এটা। যদি কোনো স্টোরি হয় তখন গল্পটি পাস্ট টেন্সে থাকবে। যদি স্টোরি না হয় তাহলে প্যাসেজটি প্রেজেন্টে থাকবে। বুঝতে পেরেছো তোমরা কি বলেছি বলো দেখি? যদি আমি এরকম কোনো প্যাসেজ দেখি, যদি স্টোরি হয় তা কোন টেন্সে থাকবে? পাস্ট টেন্সে। বলো কোন টেন্সে থাকবে? পাস্ট টেন্সে। যদি স্টোরি না হয় তাহলে এখানে 70% শব্দ প্রেজেন্টে থাকবে। কখনো কখনো আইএনজি হবে, কখনো কখনো বি3 হবে। বুঝতে পেরেছ? আমরা কখনো পাস্ট টেন্সে যাব না। তাহলে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করা যাক। সো আমরা দেখতে পাচ্ছি প্যারেন্টস। প্যারেন্টস প্যারেন্টস আমরা দেখতে পাচ্ছি প্যারেন্টস এখানে এস দেওয়া আছে। তাহলে এখানে দুইজন, বাবা অ্যান্ড মা। এখানে আমরা কি করব? আর। আর বি ভার্ব বলতে কি বোঝায়? অ্যামি স্যার, ওয়াজ বয়ার, রাইট? সো এখানে আর হবে। কেন ওয়ার হয়নি আমরা প্রথমে একবার পড়ে নিব, রাইট? তোমরা পড়েছো, রাইট? তোমাদেরকে সময় দিয়েছিলাম 10 মিনিটস। সো আমরা পড়েছি এটা কোনো গল্প নয়। গল্প যদি হয় তখন পাস্ট টেন্সে থাকবে। সো দিস ইজ আ ভেরি নর্মাল প্যাসেজ। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আর করব। আর। বুঝতে পেরেছি কেন আর করছি? কারণ এখানে প্যারেন্টস। পেয়েছ? বুঝতে পেরেছ? বুঝতে না পারলে আমাকে বলতে হবে। আমরা ধরে ধরে এক্সপ্লেন করছি যাতে তুমি একদিন আমার মতো এক্সপ্লেন করতে পারো। অনেকে আনসার করতে পারে, এক্সপ্লেন করতে পারে না। আবার অনেক স্টুডেন্ট আছে যারা অল্প বয়সে অনেক সুন্দর করে এক্সপ্লেন করতে পারে। তো এই জন্য আমরা একদম ধরে ধরে তোমাকে বোঝানোর চেষ্টা করছি যাতে তুমি একদিন আমার মতো ধরে ধরে কাউকে বলতে পারো। সো এই ক্ষেত্রে আমরা পেয়েছি আর। এখন দেখো, parents are blessing of God to us when a child bear। বিয়ার নিয়ে তোমার প্রশ্ন থাকতে পারে। বিয়ার শব্দের অর্থ হচ্ছে বহন করা, বিয়ার অর্থ হচ্ছে জন্ম দেওয়া। ঠিক আছে? ওকে, খেয়াল করো। এখন তোমরা অনেকে হয়তো এখানে বিয়ার লিখেছো, বাট এখানে একটু খেয়াল করতে হবে। when a child একটা শিশু কখনো জন্ম নেয় না, তাকে জন্ম দেওয়া হয়। তাকে জন্ম দেওয়া হয়। আমার সাথে কথা বলো, তাকে কি করা হয়? বলো। হ্যাঁ, সেই ক্ষেত্রে তুমি বিয়ার লিখতে পারো না, তোমাকে লিখতে হবে ইজ বর্ন। ইজ বর্ন লিখতে হবে। বিয়ার থেকে বর্ন, এটাকে বলা হয় প্যাসিভ। যখন সাবজেক্ট কোনো কাজ করে না তখন এটাকে বলা হয় প্যাসিভ। এখন তোমার বেলায় কী হবে জানো? তোমার বেলায় ইজ বর্ন হবে না, তোমার বেলায় বলতে হবে আই ওয়াজ বর্ন। আমি যদি আমাকে নিয়ে বলি আই ওয়াজ বর্ন, আই ওয়াজ বর্ন কেন? আমি জন্ম গ্রহণ করেছি অনেক আগে, রাইট? কিন্তু এটি একটি জেনারেল স্টেটমেন্ট। প্যারেন্টস এটা একটা নর্মাল একটা স্টেটমেন্ট, কারো গল্প বলছে না। যদি গল্প বলতো তখন পাস্ট টেন্সে থাকতো, রাইট? তো আমরা এখানে প্রেজেন্ট টেন্সে কী করব? বিভার প্লাস বি3। কখন হয় বিভার প্লাস বি3? যখন প্যাসিভ হয়। কখন প্যাসিভ হয়? যখন সাবজেক্ট নিজে কাজ করে না, সে জন্ম নেয়নি, তাকে জন্ম দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা ইজ বর্ন, বিয়ার থেকে বর্ন। আমি জানি এখানে একটু প্রবলেম আছে তোমাদের। হ্যাঁ, এটি একটি কলেজ থেকে নেওয়া। এটা পড়ানো হয় এইচএসসিতে,
রাইট? তোমরা সবে ক্লাস 5, 4, 3 একটু কঠিন লাগতে পারে, বাট তোমরা অনেক কিছু জানো, যার জন্য আমি আম বড় কিছু নিয়ে আলোচনা করছি। সো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা, কিভাবে প্যাসিভ হয়েছে। আমি আরেকটু উদাহরণ দিই তোমার জন্য। ধরো আমি বললাম স্কুল, স্কুল দেখো, স্কুল ক্লোজ দিলাম। এখন তুমি চিন্তা করবে কি, স্কুল তো নিজে নিজে কি হয় না, ক্লোজ হয় না, রাইট? তো সেক্ষেত্রে কি করতে হবে, ইজ ক্লোজড করতে হবে। কি করতে হবে, ইজ ক্লোজড। কি করতে হবে, ইজ ক্লোজড। কেন? কারণ স্কুল নিজে নিজে কোনো কাজ করতে পারে না। এখানে চাইল্ড, সে নিজে নিজে জন্ম গ্রহণ করতে পারে না, তাকে জন্ম দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমরা এটা কোথায় রাখবো, প্যাসিভে রাখবো। কোথায় রাখবো বলো দেখি, কোথায় রাখবো, প্যাসিভ। আমরা আগামী ক্লাসে আমরা শুরু করব ট্রান্সফরমেশন, সেখানে তোমরা সুন্দর করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে করতে হয়, ট্রান্সফরমেশন, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, আমরা এগুলো শিখব। সো এবার সামনে যাওয়া যাক। সি, ওকে, এবার হচ্ছে সি। দেখো খেয়াল করো, দেয়ার জয়স, জয়স হচ্ছে অনেক, মাল্টিপল, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের এখানে পরিবর্তন করার কোনো দরকার নেই। নো, কেন? সাবজেক্ট মাল্টিপল, রাইট? দেয়ার জয়, নো, নো বাউন্ডস। বুঝতে পেরেছি আমরা কেন এখানে পরিবর্তন করিনি। তোমরা যদি কেউ এখানে নিউ করো, এটা যদি করো, তখন তুমি একটি রুল ব্রেকডাউন করলে। সেটা কি, স্টোরি না হলে, স্টোরি না হলে পাস্ট টেন্সে আমরা যাব না। স্টুডেন্ট ভুল করে কোথায়, স্টুডেন্ট ভুল করে এখানে নিউ দিয়ে দেয়। নিউ কখন হবে, যদি স্টোরি হয়। কি হয় বলতে হবে, কি হয়, স্টোরি হয়। কিন্তু এটা তো স্টোরি না, রাইট? তো স্টোরি যখন না, আমি নিউ করতে পারবো না। এখন আমি এই নো এর সাথে এস বা ইএস যোগ করব কিনা তা আমাকে বলবে সাবজেক্ট। সাবজেক্ট আমাকে বলছে দেখো প্লুরাল, রাইট? এস দেখতে পাচ্ছি আমি। তখন আমার যখন সাবজেক্ট যখন মাল্টিপল হয়, বহু বচন হয়, তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় না। তো সেক্ষেত্রে শব্দটি আগের মতো থেকে যাবে, রাইট? হয়েছে সবার? হয়েছে? ওকে, দে। এবার দেখো, দে স্টার্ট, তাহলে আমরা স্টার্ট রেখে দেব, কারণ দে হচ্ছে মাল্টিপল, প্লুরাল। আর আমরা স্টার্টেড করব না, সেটা আমি কেন করব না সেটা আমি বারবার বলেছি। স্টোরি না হলে আমরা স্টার্টেড করব না। সো সো শব্দটি হচ্ছে স্টার্ট, স্টার্ট। বুঝতে পেরেছি আমরা? হুম, ওকে। স্টার্টের পাশে, স্টার্টের পরে পরেই দেখো, এখানে দেখো আরেকটি শব্দ আছে থিং। এখন স্টার্ট দুটো কাজ করে। স্টার্টের পরে, স্টার্ট এমন একটা শব্দ যেটার পরে আইএনজি হয়, টু প্লাস ভার্ব হয়, টু প্লাস ভার্ব হয় বা আইএনজি, দুটি কিন্তু অ্যাকসেপ্টেড। তো আমরা এখানে স্টার্ট টু থিং লিখতে পারি, স্টার্ট টু থিং, অর স্টার্ট থিঙ্কিং, অর থিঙ্কিং। কেমন? থিঙ্কিং লিখতে পারো, থিঙ্কিং। ফাইন, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের এফ নাম্বার। খেয়াল করো, হাউ টু নার্স। দেখো হাউ টু আমরা পড়েছিলাম গত ক্লাসে, টু প্লাস পরিবর্তন হয় না। সো দেখো আমরা এখানে পরিবর্তন করছি না, আমরা শব্দটি রেখে দিব, কোনো পরিবর্তন করব না। কেন করব না? টু প্লাস কোনো পরিবর্তন হয় না, টু প্লাস কোনো পরিবর্তন হয় না, টু প্লাস কোনো পরিবর্তন হয় না, টু প্লাস কোনো পরিবর্তন হয় না। বলো, টু প্লাস কোনো পরিবর্তন হয় না। ভেরি গুড। এখন 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 খেয়াল করো, ইন্টারেস্টিং। যখন আমরা গত ক্লাসে বলেছিলাম অ্যান্ডের আগে যখন বি ওয়ান হবে, অ্যান্ডের পরে কিন্তু সেম হবে, বি ওয়ান টু বি ওয়ান। আমি এভাবে লিখে দিই, বি ওয়ান অ্যান্ড বি ওয়ান, মানে অ্যানের আগে যা অ্যানের পরে কিন্তু তাই হবে। তো আমরা যখন এটা পরিবর্তন করিনি, অ্যানের পরের শব্দটি আমরা কি করব না, পরিবর্তন করব না,
ব্রিং, কোনো পরিবর্তন হবে না। গট ইট? পরিবর্তন হবে কি? হবে না। কেন হচ্ছে না? কেন হচ্ছে না বুঝতে পেরেছো? কেন হচ্ছে না? কেন হচ্ছে না বুঝতে Yes, পেরেছো? sir. হ্যাঁ, দেখেছো? এরপর হচ্ছে দেখো দে, তাহলে আমরা এটার সাথে আমরা কানেক্ট করতে পারি দে, পরিবর্তন করিনি, তাহলে এখানে আমরা পরিবর্তন করব না। দে রিমেইন, কেন সেটা কি আমাকে আবার বলতে হবে? কারণ দে হচ্ছে প্লুরাল, রাইট? তখন পরিবর্তন Yes, করতে sir. হবে না। সো আবার বলছি, এটি নেওয়া হয়েছে এইচএসসি লেভেল থেকে, কলেজ থেকে নেওয়া হয়েছে, আর তোমরা হচ্ছে ক্লাস 5 অর 6 অর 7, রাইট? এই বয়সে বসে যদি তুমি এটা করতে পারো, ইউ আর অসাম। সো তাহলে শুরু করা যাক। এরপর দেখো, সেফ আন্ডার দ্য কাস্টাডি অফ প্যারেন্টস সিন্স বার্থ। প্যারেন্টস নেভার মাইন্ড। আমরা একটু মনে করে দেখি, লাস্ট ক্লাস আমি একটা গল্প লিখে দিয়েছিলাম কোন কোন শব্দের পরে আইএনজি হয়, মনে আছে দেওয়ান? আমরা বলেছিলাম মাইন্ড, সাজেস্ট, কনসিডার, লাভ, পরে আইএনজি হয়। এখন মাইন্ডের পরে That যে is, ভার্বটি, হ্যাঁ ভেরি গুড, মাইন্ডের পরে যে ভার্বটি means আসলো the তা আইএনজি হবে। তাহলে কি হচ্ছে? টেকিং। আইএনজি করার সময় খেয়াল করতে হবে এখানে ই যে আছে তা আই হয়ে যাবে, কেমন? টেকিং হচ্ছে। কেন হচ্ছে? কারণ মাইন্ডের কারণে হচ্ছে। মাইন্ড আমরা আমরা অবশ্যই আমরা জানি, কারণ আমরা ক্লাস করেছি। আমরা 20 ওয়ার্ডস দিয়েছিলাম তোমাদেরকে, যেখান থেকে যে কোনো একটি যদি আসে তাহলে পাশের যে ভার্ব তা আইএনজি হবে। তার মধ্যে মাইন্ড, তারপর হচ্ছে কনসিডার, তারপর হচ্ছে এনজয়, কেমন? তারপর হচ্ছে সাজেস্ট। এই ওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে, গল্পটি মনে রাখতে হবে। মনে আছে নোহাকে নিয়ে লিখেছিলাম? is a ডিনাই, না যদি অ্যাভয়েড। ইমপ্রুভ করতে গিয়ে সবাইকে অ্যাভয়েড করে। এরপর উই নেভার অফেন্ড, এটা কথা মনে রাখবা। যখন কাউকে উপদেশ দেওয়া হয় তখন শুড নিয়ে আসতে পারবা, কেমন? এটি আমাদেরকে অ্যাডভাইস করছে আমাদের বাবা মার সাথে খুব খারাপ আচরণ করা উচিত না। শুড, কেমন? তার নেভারটা রাখতে পারি আমরা, শুড নেভার অফেন, একসাথে আমরা লিখতে পারি নেভার, শব্দটা লিখতে পারি। এখন তোমার প্রশ্ন রাখতে পারে, স্যার কেন শুড আসলো? Yes, sir. রাইট? তুমি শুড না দিয়েও কিন্তু শব্দটা লিখে দাও, তখনও কিন্তু হয়ে যাবে। কিন্তু এটাও একটা গ্রামার যে যখন অ্যাডভাইস করা হয় তখন কি চলে আসে? শুড। Should. বুঝতে পেরেছ? সো আমরা মডেল প্লাস B1 কোনো পরিবর্তন করতে পারি না, এই যে কোনো পরিবর্তন করিনি। আমরা নেভার কেন রেখেছি? কারণ নেভার যদি না রাখো, ঠিক আছে, অর্থ পাল্টে যাবে। এখান থেকে আমরা একটু নিয়েছি, কেমন? শুড নেভার অফেন্ড। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ দেখো তো ক্লিয়ার কিনা? আরেকবার বলছি আমি, যে Yes, প্রথমটি sir. হচ্ছে কেন হয়েছে? কারণ সাবজেক্ট মাল্টিপল, প্লুরাল। তারপর এ চাইল্ড, এটা প্যাসিভ হয়েছে। দেয়ার জয়েস হচ্ছে বহুবচন, রাইট? কোনো পরিবর্তন করতে হবে না। দে সেম। তারপর হচ্ছে 2+B1, এফ নাম্বার 2+B1, অ্যান্ড এনের আগে যখন V1, এনের পরেটাও V1। এ তারপর হচ্ছে দে মাল্টিপল, প্লুরাল। তারপর হচ্ছে প্যারেন্টস, মাইন্ড প্লাস বার প্লাস আইএনজি, মাইন্ড প্লাস বার প্লাস আইএনজি। উই অ্যাডভাইস করছে, শেষের লাইনটি আমরা শুড ইউজ করলাম। এখন তোমরা বলো কয়টা হয়েছে তোমাদের?